easy M.2 installation, easy M.2 clip remover, easy LED switch, easy PCI release, সবকিছু easy except for being an Intel fan. জোকস অ্যাপার্ট, যদি ইন্টেলের ফ্যান হয়ে থাকেন এবং ইন্টেলের লেটেস্ট কোর আলট্রা সিরিজ 2 প্রসেসর দিয়ে কোনো হাই এন্ড বিল্ড করার চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে দিস মাদারবোর্ড শুড বি অ্যান ইজি চয়েস, উইচ ইজ MSI Z890 কার্বন ওয়াইফাই। ফিচার ভর্তি একটা মাদারবোর্ড এবং কিছু ফিচার খুব ইউনিক লেগেছে আমার কাছে। তবে সেদিকে যাওয়ার আগে আমরা বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যেমন প্রথমত এটার যে পাওয়ার ডেলিভারি সেকশন ডিজাইন, সেইটির ক্ষেত্রে 20+1+1+1, উইচ মিনস টোটাল 23 ফেজ VRM দিয়ে ডিজাইন করা। সো দ্যাটস লাইক রিয়েলি স্ট্রং। হাই এন্ড প্রসেসর অনায়াসে বসাতে পারবেন এবং ইজিলি চালাতে পারবেন, স্টেবিলিটি সহ কোনো সন্দেহ নেই। সেই সাথে যদি এখন মেমোরি স্লটসের দিকে দেখি, 4টা স্লট তো থাকবে এবং সর্বোচ্চ 256 GB পর্যন্ত আপনারা মেমোরি বসাতে পারবেন এবং হাইস্ট ফ্রিকোয়েন্সি পাবেন 9200 মেগাহার্টজ পর্যন্ত ওসি করে। সো দ্যাটস অলসো প্রিটি গুড। এরপর যদি আমরা PCI X16 স্লটগুলোর দিকে তাকাই, সেক্ষেত্রে 3টে স্লট আমরা দেখতে পাবো এবং ইন্টারেস্টিংলি এখানে কিন্তু একটা না 2টা স্টিল আর্মর স্লট আছে এবং শুধু স্টিল আর্মরই না, স্টিল আর্মর 2 যে সংস্করণ সেটি এখানে ইউজ হয়েছে, যেটার কারণ আপনারা অবভিয়াসলি জানেন যে হেভি জিপিইউ মাউন্ট করলে যেন পেন্ডিংয়ের কারণে মাদারবোর্ডে কোনো ক্ষতি না হয়। সো সেই প্রোটেকশনটা তারা এখানে দিয়েছে এবং আগের থেকে 1.2 টাইম স্ট্রঙ্গার এবারের সলিউশনটা। এবং প্রথম যে স্লটটা সেটাতে আপনারা একদম সিপিইউ থেকে সরাসরি 16 লেন্সের সাপোর্ট পাবেন, সেকেন্ড স্লটে 8 লেন্সের সাপোর্ট পাবেন সিপিইউ থেকে, এবং থার্ড যে স্লট সেটাতে আপনার চিপসেট থেকে 4 লেন্সের সাপোর্ট পাবেন। এবং শুধু প্রথম স্লটই না, প্রথম দুটো স্লটেই কিন্তু Gen 5 সাপোর্টেড, উইচ ইজ ভেরি গুড। ইউজুয়ালি একটা দিকে ক্ষেত্রে দুটো দেওয়া আছে। এবং M.2 স্লটের দিকে যদি তাকাই, টোটাল 5টা স্লট এখানে পাচ্ছেন, প্রথমটি Gen 5 এবং বাকি 4টি Gen 4। এবং একটা জিনিস বলে রাখা ভালো, M.2 স্লটগুলো কিন্তু দুই সাইডেই প্যাডিং করা, সেই সাথে এক্সটেন্ডেড হিট সিঙ্ক তো থাকছেই। সো দ্যাট খুব ফাস্ট যে NVMe SSDগুলো আমরা এখন লাগাই, সেগুলো কিন্তু হিট ইজ আ ফ্যাক্টর। সো সেই ক্ষেত্রে সমস্যাটা না হয় সেই মেজারটা নেওয়া আছে। তবে Gen 5 এর ক্ষেত্রে আমার একটা অবজারভেশন আছে, যেহেতু মোস্টলি দেখা যাচ্ছে এগুলো খুবই হাই স্পিড, অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ বা প্যাসিভ কুলিং ছাড়া ঠান্ডা রাখা কিন্তু সম্ভব হয় না। অডিও সলিউশন হিসেবে ইউজ হয়েছে অডিও বুস্ট 4 টেকনোলজি। এক্ষেত্রে হাই ডেফিনেশন ALC 1220p অডিও প্রসেসর ইউজ হয়েছে। অফকোর্স হাই কোয়ালিটি ক্যাপাসিটার তো MSI এখানে দিবেই, সেই সাথে আইসোলেটেড অডিও সিগন্যাল যেটা সেটিও এখানে তারা এনশিওর করেছে। সো ওভারঅল ইটস আ গুড প্যাকেজ বলা যায়। তো চলুন এবার একটু দেখি আইও পোর্টে কী পোর্টস এখানে নতুন করে দেওয়া আছে। বিল্ট ইন জিপিইউ থেকে যদি আউটপুট নিতে চান, সেক্ষেত্রে মাদারবোর্ডের ব্যাক একটা HDMI পোর্ট দেওয়া আছে এবং USB পোর্টগুলোর দিকে যদি তাকাই, 10টা USB টাইপ A পোর্ট দেওয়া আছে এবং প্রত্যেকটি 10 Gbps স্পিড সম্পন্ন, এবং একটি টাইপ C পোর্ট আছে, সেটিও 10 Gbps-এরই। সেই সাথে 2টা থান্ডারবোল্ট 4 পোর্ট দেওয়া আছে। বেশ ইউটিলাইজ করার মতোই একটা ভালো সলিউশন এটা, কেননা হাই স্পিডে যে ডেটা ট্রান্সফার করতে চান আর কোন ডিসপ্লে আউটপুট নিতে চান, ডেজি চেইন করে যে লিঙ্কও করতে চান, সেটির ক্ষেত্রে 3টা থান্ডারবোল্ট 4 ডিভাইস আপনারা টানা ডেজি চেইন করতে পারেন, এবং যদি থান্ডারবোল্ট 3 এর ডিভাইস হয় সেক্ষেত্রে আপ টু 5টা আপনারা লিঙ্ক করতে পারবেন। সো দ্যাটস লাইক রিয়েলি গুড। এছাড়াও আরেকটা মজার বিষয় হচ্ছে, এটা কিন্তু ডুয়াল ল্যান্ড সিস্টেম, দুটো ল্যান্ড পোর্ট আছে, একটা 2.5G একটা 5G। সো যাদের দুটো আইএসপি আছে, যেমন আমি পার্সোনালি হিসেবে ইউজ করি, সেক্ষেত্রে এটা খুবই হ্যান্ডি একটা জিনিস, খুব ইজিলি সুইচ করা যায় যদি কোনোটার কোনো সমস্যা হয়, কোনো তার খোলাখুলি ঝামেলা নেই। এছাড়াও যদি আমরা ওয়াইফাই দিকে তাকাই, ইটস ওয়াইফাই 7, সো দ্যাটস লাইক দ্য লেটেস্ট ওয়ান। এবং শুধু তাই না, এটার সঙ্গে যে অ্যান্টেনা দিয়ে দিয়েছে বক্সে, সেই অ্যান্টেনাটা কিন্তু এখন আর প্যাচ ঘুরিয়ে লাগাতে হয় না, জাস্ট স্ট্রেট আপ পুশ করলে এটা বসে যায় এবং পুল করলে বেড়ে যায়। সো দ্যাটস লাইক ওয়ান অফ দ্য ইজি পার্ট অফ দিস মাদারবোর্ড। এছাড়া অডিও আউটপুট জ্যাক এবং SPDIF আউটপুট তো থাকবেই, সেই সাথে কাজ সহজ করার জন্য যদি বায়াসে কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে ফ্ল্যাশ বায়াস বাটন, সিমস ক্লিয়ার বাটন এবং স্মার্ট বাটন, এই 3টিও আছে, যেটি যথেষ্ট কার্যকর ট্রাবল শুটিংয়ের ক্ষেত্রে, সেটিও এক্ষেত্রে তারা মিস করেনি। বেসিক যা যা ছিল তা কিন্তু মোটামুটি আমি বলে দিলাম। তো চলুন এবার ইন্টারেস্টিং পার্টগুলোর দিকে একটু তাকানো যাক। MSI এই বোর্ডটার ক্ষেত্রে একটা বিশেষ কাজ করার চেষ্টা করেছে, তা হচ্ছে আমরা যারা নিজেরা পিসি বানানোর চেষ্টা করি, DIY ডু ইট ইয়োরসেলফ যেটা, সেক্ষেত্রে তাদের হ্যাসেল কমানোর জন্য বেশ কিছু এফোর্ট তারা এখানে দিয়েছে। প্রথমে যদি আমরা M.2 ইনস্টলেশনের দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু কোনো স্ক্রু ড্রাইভারের প্রয়োজন নেই, কেননা এখানে যদি পুশ অ্যান্ড লিফটের যে বাটনটা দেখছেন, এটা প্রেস করে টান দিলেই কিন্তু হিট সিঙ্কটা উঠে চলে আসে, এবং সেক্ষেত্রে দুপাশে কিন্তু আমরা থার্মাল প্যাচ দেখি এটা কুল করার জন্য। স্লটে যখন আমরা SSD স্লাইড করে দিব, ইজিলি এটা ঢুকে কিন্তু বসে যায় এবং জাস্ট লকটা ঘুরিয়ে দিলেই ইট গেটস ডান। সো অ্যাডিশনাল কোনো স্ক্রু ড্রাইভারের কোনো ঝামেলা কিছুই নেই। সো দ্যাটস আ ভেরি গুড অ্যাডিশন আমার কাছে বলে মনে হয়েছে। মেমোরি স্লটসের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে র্যাম ইনস্টলেশনের জন্য এক হাতই যথেষ্ট, কেননা এক পাশে ক্লিপটা অপারেবল, অন্য পাশে কিন্তু ফিক্স। তো সেক্ষেত্রে যদি আপনি বসে মোটামুটি জেন্টলি প্রেস করতে পারেন, তাহলে খুব ইজিলি লক ইন হয়ে যায় এবং একটা পাশ থেকেই আবার প্রেস করে খুলে আনা বেশ সহজেই কাজটা করা যায়। সো এটা বলতে গেলে হ্যাঁ, আরেকটু কিছুটা কনভিনিয়েন্স বাড়ে যদি আপনি দুই হাত বিজি না রাখতে চান। এছাড়া যদি আমরা তাকাই এখন PCI স্লটের দিকে,
পিসি স্লটের এখানে কিন্তু একটা বাটন দেওয়া আছে, যেটা প্রেস করে কিন্তু জিপি ইজিলি খুলে আনতে পারবেন। অনেক ক্ষেত্রে কিন্তু জিপি বসালে এই জায়গাটা রিচ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো একটা বাটনের কারণে এটা কিন্তু বেশ সহজ হয়ে যেতে পারে যারা হরাইজন্টালি সরাসরি মাদারবোর্ডে মাউন্ট করেন তাদের জন্য। সো দিস ইজ অলসো আ ভেরি গুড সলিউশন আমার কাছে বলে মনে হয়েছে। এছাড়াও ইজি M.2 ক্লিপ টু রিমুভার এখানে দেওয়া আছে। যদি M.2 এর ক্লিপটা কোনো কারণে রিপোজিশন করা লাগে সেক্ষেত্রে ক্লিপ রিমুভারটা বেশ কাজের হবে, সেটা বোর্ডের বক্সের মতোই দেওয়া আছে। এছাড়া খুব সিম্পল জিনিস, হাই এন্ড বোর্ড এটা এভাবেই থাকে, এক্ষেত্রে ব্যতিক্রম না। তা হচ্ছে এটার যে আইও শিল্ড সেটা কিন্তু বিল্ট ইন। সো এটা ওরকম কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই যে পিসি বানানোর পর দেখলেন যে আইও শিল্ড বসাতে ভুলে গেছেন, সেই সুযোগ নাই। সো দ্যাটস সর্ট অফ আ লাইফ সেভার। যদি এটা কমন বাট এখানে দেওয়া আছে, এটা আমি আবার টেনশন করলাম। তো যা একেবারে না বলি না সেই সমস্ত কিছুই আমি মোটামুটি কভার করে দিলাম। এরপরে যদি একদম ইনডেপথ অ্যান্ড প্রিসাইজ ইনফরমেশন দেখতে চান সেক্ষেত্রে অফকোর্স হেড টু MSI's ওয়েবসাইট, সেখানে আপনারা সমস্ত ডিটেল পেয়ে যাবেন। তো মোটামুটি মাদারবোর্ডের ওভারভিউ এটিকে বলার ছিল। সো হোপফুলি ইট উইল বি অ্যান ইজি চয়েস ফর দ্য ইন্টেল ফ্যান্স যদি আপনারা কোরালটা সিরিজ 2 এর প্রসেসর পিক করেন। সো গুড লাক উইথ দ্যাট। দেখাবো ইনশাল্লাহ আবার অন্য কোনো সময়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।